হরগৌরী প্রাণনাথ, মাথার উপর জগন্নাথ, এইবার উদ্ধার করো শিব 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 হে। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ নিয়ে শুরু করতে চলেছি আজকের এই পবিত্র যাত্রা। যিনি সৃষ্টি, স্থিতি আর প্রলয়ের অধিপতি, যার জটায় প্রবাহিত মা গঙ্গা, যার কণ্ঠে ধারণ করা নীল বিষ, সেই ভোলানাথের চরণে প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের এই ব্লগে। আপনারা সবাই জানেন যে 4 ধামের মধ্যে অন্যতম ধাম হলো কেদারনাথ ধাম। প্রতি বছর প্রায় লক্ষাধিক মানুষ এই কেদারনাথ ধামের উদ্দেশ্যে যাত্রা করেন, কিন্তু কেউ কেউ আছেন যারা কাজের চাপে বা বয়সের ভারে বা সময়ের অভাবে এই কেদারনাথ যাত্রা করতে পারেন না। তাদের জন্য খুবই ভালো এবং একটা সুখবর আজকে আমি এনেছি, বলতে পারেন দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। আজকে আপনাদের দর্শন করাবো খাস কলকাতার কেদারনাথ মন্দির। কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে এই কেদারনাথ ধামের আদলে এই মন্দিরটি। যারা উত্তরাখণ্ডের কেদারনাথ ধামে যেতে পারেন না, তাদের জন্য এই মন্দির যেন এক অসাধারণ আধ্যাত্মিক অনুভূতির স্থান। আজকের এই ভিডিওটিতে এই মন্দিরের যাবতীয় ডিটেলস শেয়ার করব। মন্দিরটি কোথায়, কিভাবে যাবেন এই মন্দিরে, মন্দির খোলা ও বন্ধের সময়, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। ফলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিডিও দেখছেন, তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে, যাতে করে আমার সকল ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনেন না তাদের জন্য আমি রণজিৎ, আর আপনারা আছেন আমার চ্যানেল বং রণজিতে। তাহলে চলুন মহাদেবের আশীর্বাদ নিয়ে শুরু করা যাক আজকের এই পবিত্র যাত্রা। এই মন্দিরে আসতে হলে শিয়ালদা লাইনের যে কোনো ট্রেন ধরে নামতে হবে দমদম স্টেশনে। বন্ধুরা, বর্তমানে আমরা এখন দাঁড়িয়ে আছি দমদম স্টেশনে, আর সেই দমদম স্টেশনের 4 নম্বর বা 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে দেখতে পারবেন বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড। আর সেখান থেকেই আপনাদের নাগেরবাজারগামী বাসে বা অটো করে যেতে হবে দমদম হনুমান মন্দির স্টপেজে। ভাড়া পড়বে বাসে জনপ্রতি 10 টাকা আর অটোতে জনপ্রতি 12 টাকা। বন্ধুরা, দমদম স্টেশন থেকে অটো করে মাত্র 5 মিনিটের জার্নি করে আমরা এখন এসে পৌঁছালাম দমদম হনুমান মন্দির স্টপেজে। আমরা অটো করে নেমেছি রাস্তার এই পারে, আর আমাদের যেতে হবে রাস্তার ওই পারে, যেখানে রয়েছে খুবই জাগ্রত দমদমের হনুমান মন্দির। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সামনে যে মন্দিরটি, এটি হলো দমদমের মহাজাগ্রত হনুমান মন্দির। আপনারা যারা এখানে আসবেন অবশ্যই এই মন্দিরে ঘুরে যাবেন। আর এই মন্দিরের পাশ থেকে যে রাস্তাটা ওই ক্লক টাওয়ারের দিকে যাচ্ছে, আমাদের সেই দিকের রাস্তা ধরে যেতে হবে। বন্ধুরা, এই ক্লক টাওয়ারের সামনে দিয়ে যে রাস্তাটা সোজা চলে গেছে, এই রাস্তা ধরে আপনাদের 10 মিনিট হেঁটে যেতে হবে। আর এই রাস্তার পাশ দিয়ে রয়েছে বাগজোলা খাল। বেশ কিছুক্ষণ হেঁটে আসার পর বন্ধুরা দেখতে পারবেন একটি খাল পারাপার করার ব্রিজ, আর এর ঠিক পাশেই রয়েছে আজকের গন্তব্যস্থল। আর আপনারা যারা হেঁটে আসতে পারবেন না, তারা হনুমান মন্দিরের সামনে থেকে টোটো করেও আসতে পারবেন এখানে। আর টোটোতে বলবেন জয়পুর ফুটবল খেলার মাঠ বা নতুন কেদারনাথ মন্দির। আর দেখুন বন্ধুরা, এদিকে রয়েছে একটি বিবেকানন্দের মূর্তি। বন্ধুরা, আমরা প্রায় চলেই এসেছি। দেখতে পাচ্ছেন রাস্তার পারে রয়েছে খুব সুন্দর একটা নেতাজির মূর্তি, আর তার পাশে লেখা রয়েছে আমার ভালোবাসার 18 নম্বর ওয়ার্ড। বর্তমানে আমরা পৌঁছে গেছি আজকের গন্তব্যস্থল, অর্থাৎ বাংলার তথা দমদমের কেদারনাথ মন্দিরের একেবারে সামনে।
দাঁড়িয়ে আছি মন্দিরের এক পাশে। বেশ উঁচু কিন্তু এই মন্দিরটা। আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটি হলো দমদমের কেদারনাথ মন্দির। কি অপরূপ সুন্দর দেখতে। প্রায় দোতলা বাড়ির সমান উঁচু, যদিও আকারের দিক থেকে তুলনা করলে মন্দিরটা একটু ছোট। দেখতেই পাচ্ছেন পেছনে রয়েছে মূল মন্দির, আর সামনে রয়েছে নাট মন্দিরের মতো করে করা, আর এর ঠিক সামনে রয়েছে একটি উঠোন। তো সামনে থেকে আপনাদের আরো ভালো করে দেখিয়ে দেব পুরো মন্দিরটা। আচ্ছা, মন্দিরের এই দিকে রয়েছে একটি বিশাল বড় তরুণদ্বার, আর তরুণদ্বারটি কিন্তু অপরূপ সুন্দর করে বানানো হয়েছে। আর এই তরুণদ্বারটির মধ্যে রয়েছে অসংখ্য দেবদেবীর মূর্তি। তরুণদ্বারের উপরে মাঝখানে রয়েছে দেবাদিদেব মহাদেব আর দেবী পার্বতী। আর দেবী পার্বতীর কোলে বসে আছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর, আর সামনে আছেন কার্তিক ঠাকুর। আর এক পাশে রয়েছে সিদ্ধিদাতা গণেশের একটি মূর্তি, আর আরেক পাশে রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি মূর্তি। আর তার নিচে পুরো তরুণদ্বার জুড়ে রয়েছে মহাদেব আর মা পার্বতীর বেশ কয়েকটি মূর্তি। বেশ উঁচু কিন্তু এই তরুণদ্বারটি। এবার আপনাদের মন্দিরের এই সাইড দিয়েও আপনাদের একটু দেখিয়ে দিই, কি অপরূপ সুন্দর লাগছে দেখুন। আপনারা দেখতেই পাচ্ছেন মূল মন্দিরের সামনে বিরাজমান নন্দী মহারাজ। কি অসাধারণ লাগছে কিন্তু দেখতে। আর এই নন্দী মহারাজের সামনে রয়েছে একটি খুব সুন্দর বিশাল আকৃতির একটি ত্রিশূল। আর নন্দী মহারাজের একদম সামনে রয়েছে কেদারনাথ মন্দির। দেখুন বন্ধুরা, কত সুন্দর আর নিখুঁত কারুকার্যে ভরপুর এই কেদারনাথ মন্দিরটি। আর মন্দিরের প্রবেশদ্বারের উপরে লেখা রয়েছে জয় শ্রী কেদার। অরিজিনাল মন্দিরে আমরা যেমন প্রবেশদ্বার দেখে থাকি, ঠিক তেমনটাই কিন্তু তৈরি করা হয়েছে। আর প্রবেশদ্বারের দুই পাশে রয়েছে দুটি এমন ধরনের মূর্তি। আপনাদের বলে রাখি, অরিজিনাল উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গটি আছে সেটি কিন্তু অন্য চারটি শিবলিঙ্গের মতন দেখতে নয়। আমরা সাধারণত যেমনটা দেখে থাকি যে গৌরীপট্টের ওপরে থাকে শিবলিঙ্গ, তেমনটা কিন্তু নয়। এটি দেখতে অনেকটা পাহাড়ের আকারের মতো। আর এই দমদমের নবনির্মিত কেদারনাথ মন্দিরের ভেতরেও কিন্তু ঠিক একই রকম শিবলিঙ্গটি আছে। আর এর পেছনে কিন্তু একটা মাইথোলজিক্যাল কাহিনী আছে। তাহলে চলুন আপনাদের সেই কাহিনীটি একটু বলে দিই। কেদারনাথ মন্দিরের শিবলিঙ্গের পেছনে এক পৌরাণিক কাহিনী আছে। কথিত আছে, মহাভারতে যুদ্ধক্ষেত্রে পাণ্ডবদের জয় হবার পর যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হন। একদিন পঞ্চপাণ্ডব শ্রীকৃষ্ণের সাথে বসে কুরুক্ষেত্র যুদ্ধ নিয়েও আলোচনা করছিলেন। আর সেই সময় শ্রীকৃষ্ণের কাছে পঞ্চপাণ্ডব জানতে চায় তারা যুদ্ধে তাদের গুরু, ভাই এবং বন্ধুদেরও হত্যা করেছেন, এবং এই পাপের প্রায়শ্চিত্ত কি করে করা সম্ভব। সেই শুনে শ্রীকৃষ্ণ তাদের বলেন, এই পাপ থেকে মুক্তি একমাত্র স্বয়ং মহাদেবী দিতে পারেন। শ্রীকৃষ্ণের উপদেশ অনুযায়ী পঞ্চপাণ্ডব মহাদেবের খোঁজে বেরিয়ে পড়েন। সবার প্রথমে তারা কাশী যান, কিন্তু সেখানে তারা মহাদেবের দর্শন পান না। এভাবে যেখানে যেখানে পঞ্চপাণ্ডব যেতেন সেখান থেকে মহাদেব আগেই প্রস্থান করে যেতেন। আসলে মহাদেব কুরুক্ষেত্র যুদ্ধের সকল মুহূর্তগুলো দেখেছিলেন, কিভাবে গুরু হত্যা, বন্ধু হত্যা, ভাইদের হত্যা করা হয়েছিল। তাই তিনি পাণ্ডবদের দর্শন দেওয়া থেকে বিরত ছিলেন। অবশেষে পঞ্চপাণ্ডব মহাদেবকে খুঁজতে খুঁজতে হিমালয়ে এসে উপস্থিত হন। হিমালয়ের গুপ্তকাশী নামক জায়গায় যুধিষ্ঠির মহাদেবের উপস্থিতি উপলব্ধি করতে পারেন এবং তার ভাই ভীমকে আদেশ দেন মহাদেবকে খোঁজার জন্য।
মহাদেব তখন এক সাদা রঙের ষাঁড়ের রূপ নেন, কিন্তু ভীম সেই ষাঁড়কে দেখে বুঝতে পারেন এবং চিনতে পারেন যে ইনি হলেন স্বয়ং মহাদেব। কিন্তু যখনই ভীম তার কাছে দৌড়ে যেতে চাইল, তখন সেই ষাঁড় মাটি পুড়ে পৃথিবীর মধ্যে বিলীন হয়ে যেতে থাকলো। তখন ভীম সেই ষাঁড়ের পিঠের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং সেই ষাঁড়ের কুঁজ আঁকড়ে ধরে থাকেন। এই আঁকড়ে ধরার মধ্যে শক্তি থেকে বড় ছিল মনের ভক্তি, এবং তা মহাদেব বুঝতে পারেন। মহাদেব তখন নিজের রূপে ফিরে আসেন এবং পঞ্চপাণ্ডবদের সামনে প্রকট হন। মহাদেব তাদের ক্ষমা করে দেন এবং আশীর্বাদ করেন। ষাঁড়ের সেই কুঁজ যেটি ভূমির ওপরে ছিল সেটি শিবলিঙ্গের রূপ নেয় এবং মহাদেব পঞ্চপাণ্ডবদের আদেশ দেন এই শিবলিঙ্গকে ঘিরে মন্দির নির্মাণ করার। এইভাবেই কেদারনাথ মন্দিরের পুজো শুরু হয়। পরে অষ্টম শতকে আদি শঙ্করাচার্য বর্তমান কেদারনাথ মন্দিরটি পুনর্নির্মাণ করেন বলে বিশ্বাস করা হয়। এই মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। তো এবার চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। বন্ধুরা দেখুন, মন্দিরে যে প্রবেশদ্বারটি আছে সেটি কিন্তু আকারে বেশ বড়। বর্তমানে আমরা প্রবেশ করে গেছি মন্দিরের ভিতরে। বন্ধুরা দেখুন, মন্দিরের ভেতরের চারিপাশের দেওয়াল কত সুন্দর করে তৈরি করা হয়েছে এবং ইট টাইপের স্ট্রাকচার করা হয়েছে, আর দেওয়ালটা কিন্তু সিলভার কালারের করা হয়েছে। মন্দিরে প্রবেশ করতেই চারিদিকে ভক্তিময় পরিবেশ এবং শিবনামের ধ্বনি আর শান্ত এক অনুভূতি মনকে এক আলাদাই প্রশান্তি এনে দিল। তো এবার চলুন একটু আপনাদের এই মন্দিরের বিগ্রহ দর্শন করিয়ে নিই। দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে সেই শিবলিঙ্গ, ঠিক যেমনটা আমি প্রথমে বলেছিলাম যে অরিজিনাল কেদারনাথ মন্দিরে যেমন শিবলিঙ্গ আছে তারই অনুকরণে এখানকার শিবলিঙ্গটি তৈরি করা হয়েছে। আর একটি সাদা রঙের মার্বেলের উঁচু বেদির উপরে শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করা হয়েছে। আর এই শিবলিঙ্গের ঠিক পেছনেই আছে বাসুকীনাথ এবং একটি গাছের গুড়ির সাথে তিনি পেঁচিয়ে রয়েছেন। আর এই যে শিলাখণ্ড তার পেছনে রয়েছে আরও একটি শিবলিঙ্গ, যেমনটা আমরা সাধারণত দেখতে পাই, অর্থাৎ গৌরীপট্টের ওপরে শিবলিঙ্গ। আর এইদিকে সামনে রয়েছে একটা বিশাল বড় ত্রিশূল। মন্দিরের পরিবেশটি কিন্তু খুবই সুন্দর। আর এই মন্দিরে ভক্তদের জন্য রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা। প্রতি সোমবার সন্ধ্যাবেলায় এই মন্দিরে সমস্ত ভক্তদের সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়। দিনের আলোয় এই মন্দিরটা কতটা সুন্দর লাগছে সেটা তো আপনাদের দেখিয়ে দিলাম। তো এবার চলুন রাতের অন্ধকারে সমস্ত আলো জ্বলে উঠলে মন্দিরটা কতটা সুন্দর লাগে সেটা একবার দেখিয়ে দিই। একদিন চলেই আসুন সময় সুযোগ করে এই মন্দিরে। জায়গাটি খুবই সুন্দর এবং খুবই শান্ত ও সুন্দর এবং একটি ভক্তিপূর্ণ পরিবেশ, যা আপনাকে আধ্যাত্মিক প্রশান্তি প্রদান করবে। আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে করে আমার চ্যানেলে যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন।